নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমি আজকে বানিয়ে দেখাবো ধনিয়া কাঁচা লঙ্কা ভেটকি। ভেটকি মাছের যে দুটো রেসিপি সবার প্রথম আমাদের মনে আসে সেটা হলো ভেটকি মাছের পাতুরি আর ভেটকি মাছের ফিশ ফ্রাই। তবে এই ধনিয়া কাঁচা লঙ্কা ভেটকি গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এইভাবে ধনিয়া কাঁচা লঙ্কা ভেটকি অবশ্যই একবার ট্রাই করুন, মুখে লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ধনিয়া কাঁচা লঙ্কা ভেটকি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4 পিস ভেটকি মাছ নিয়েছি। মাছের টুকরোগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি মাছের টুকরোগুলো ভালো মতন মাখিয়ে নিচ্ছি। হলুদ লবণ মাছের গায়ে ভালো মতন মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে মাছগুলো ভালো মতন ম্যারিনেশন হয়ে যাবে। এখন মাছের মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এই রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করব। আর নিচ্ছি ডাঁটি সহ বেশ খানিকটা ধনেপাতা, আর ধনেপাতার পরিমাণটাও একটু বেশি দিতে হবে। ডাঁটি সহ ধনেপাতা দিলাম কারণ ডাঁটি সহ ধনেপাতার ফ্লেভারটা বেশি ভালো হবে। 7 থেকে 8 কোয়া রসুন নিয়ে নিলাম আর অল্প জল দিয়ে এগুলোর মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর মূল রান্নায় ফিরে যাব। 20 মিনিট পর মাছের ঢাকনা ওপেন করে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে তেলের মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। মাছের টুকরো দুটো আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু মাছের পিসগুলো একটু বড় তাই জন্য আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি। এক পিঠ হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাছের টুকরোগুলো উল্টে দিলাম। মাছের টুকরোগুলো খুব বেশি কড়া করে কিন্তু ভাজতে যাবেন না। খুব বেশি কড়া করে ভাজলে মাছের টুকরোগুলো ছিবড়ে হয়ে যাবে। অপর পিঠটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিলাম। এবার ওই একই তেলে বাকি যে 2 টুকরো মাছ আছে সেই মাছ দুটো দিয়ে 2 পিঠ উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়ে মাছের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটা 10 সেকেন্ড মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 2 সময় ধরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও খুব বেশি লাল করে ভাজবো না। মিনিট 2 সময় ধরে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডুম করে কেটে নেওয়া টমেটো। টমেটো আর পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিলে টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। সমস্ত টমেটো গলে গেছে। এবারে কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এবারে সমস্ত কিছু ভালো মতো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 টিস্পুন চিনি। চাইলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। আর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এর মধ্যে আর কোনো রকম মশলা দেব না। সমস্ত মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তবে এই রান্নাটা
আপনারা রুই মাছ বা কাতলা মাছ দিয়েও বানাতে পারেন। 2 থেকে 3 মিনিট মশলা ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। জল খুব বেশি দেব না, কারণ গ্রেভিটা একটু মাখা মাখা মতো হবে। আর ভেটকি মাছ খুবই নরম, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে বেশ উল্টে পাল্টে দিলাম। আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট ভালো মতো রান্নাটা হতে দেব। 7 মিনিট পর ঢাকা ওপেন করে দেখে নিলাম, গ্রেভিটা বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে আর তেলটাও বেশ উপর দিকে উঠে এসেছে। এই রান্নাটায় খুব বেশি ঝোল থাকবে না। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দুর্দান্ত স্বাদের ধনিয়া কাঁচা লঙ্কা ভেটকি একদম রেডি। গরম গরম ভাতের সাথে এবারে পরিবেশন করুন। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের ধনিয়া কাঁচা লঙ্কা ভেটকি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যে কোনো স্পেশাল দিনে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা করছি বাড়ির সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই পাশে থাকা বেলটাতে প্রেস করে দেবেন, তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।